হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইদানিং জাস্ট ফেসবুকে ঢুকতেই পারতেছি না এই আঁখি তিশা আহাদের কাহিনী দেখতে দেখতে। আমি যদি আমার জামাইরে বলি আমার একটু খাওয়াই দাও, আমি একটা ভিডিও করি, এই বেডায় কইব ভিডিও করা লাগবে না, এগুলো ফেসবুকে ছাড়া লাগবে না, শো অফ লাগে। আর তোরা কটা ভিউ কামানোর জন্য 3টা 4টা বিয়া কইরা ফেসবুকে ছাইড়া দেছে এগুলা, মানে চিন্তা করা যায়। এই তিশা মাইয়াটা তুই কোন সেন্সে তোর জামাইরা আরেকটা বিয়া দিলি? তোরা আবার 2.5 বছর একসাথে সংসার করছস, একসাথে প্রেগনেন্ট হইছস। ভাই আমি না চিন্তা করতাম কি ওরা যে একসাথে থাকে ওরা ঘুমায় কেমনে, ওরা কি একসাথে ঘুমায় 3জনে নাকি আলাদা আলাদা ঘুমায়? মানে এই ধরনের চিন্তা করতে করতে একদিন দেখি ওরাই এসে আবার ফেসবুকে বলতেছিল ওরা ঘুমায় কেমনে। মানে চিন্তা করা যায় তোরা কোন সেন্সে কাজ করস ভাই, তোরা কি মানসিকভাবে অসুস্থ? আমি তো রাত্রে ঘুমাইতে পারি না, এরা চিন্তা কইরা যে মরার পরে আমার জামাই হুর পাইতে পারে, এই হুরের টেনশনে আমার রাত্রে ঘুম হয় না। আর রাত্রে ঘুমের চোখেও যদি দেখি যে আমার জামাই কোনো বেডির লগে কথা কইতাছে, এই ঘুমের চোখেই আমি বেডারে 2-1টা দিয়া দিই। আর তুই তোর জামাইরে আরেকটা বিয়া দিয়া দিলি? বোন তোর মন আকাশের চেয়েও বিশাল, সাগরের চেয়েও বিশাল। তোর এই বিশালতা দেখা অনেক বেডারই এখন 2টা 4টা বিয়া করতে মন চাইবো। আমার জামাই চাইবো না, কারণ আমার জামাই আমারই সামলাইতে পারে না, সেটা নিয়ে টেনশন নাই। কিন্তু কথা হয়েছে তোদেরকে দেখতে দেখতে আমি যে ডিপ্রেশনে ভুগতাছি, আমার ব্লাড প্রেশার বাইরে যাইতেছে। তুই বোন আল্লাহর হস্তে তোদের এই পারিবারিক সাংসারিক ঝামেলা নিজেদের মধ্যে মিটা, লাগলে আঁখি চলে গেছে, তুই তোর জামাইরা লাগলে আরও একটা বিয়া দে, কোনো সমস্যা নাই। কিন্তু দয়া কইরা তোরা আর লাইভে আইসা কে কোন ঘরে ঘুমাইতি, কি করতি না করতি, এগুলা বইলা মানুষের মাথাটা আর খাইস না বোন। আল্লাহর হস্তে মানুষটি একটু শান্তি দে।